আজ দ্বিতীয় দিন, উঠেই মঙ্গল আরতি যাওয়ার জন্য সবাই ব্যস্ত। আমরা সবাই 4:15 মঙ্গল আরতি দেখতে যাব। মঙ্গল আরতি 5টায় শেষ হয়ে যাবে সকাল। তারপরেই আমাদের ক্লাস 6টা থেকে এই প্রোগ্রাম। এখন সকাল 9টা বেজে গেছে, তবুও অনুষ্ঠান শেষ হয়নি। আমরা বসে অপেক্ষা করছি কখন আমাদের ব্রেকফাস্ট হবে। সেদিন প্রচণ্ডই খিদে পেয়ে গেছিল। সকালবেলা প্রোগ্রাম শেষ করার পর এই ঘরের মধ্যে যারা ছিল তাদেরকেই প্রসাদ দেওয়া হয়েছে।
এবার আমরা বসেছি প্রসাদ পেতে। সকালবেলা ফার্স্ট টাইম 9টার পর। এবার বাইরে প্রচণ্ড লাইন, সকালের ব্রেকফাস্টের জন্য প্রচণ্ড লাইন। আমরা খেয়ে পেরিয়ে ভিডিওটা বানিয়েছি। আমি তারপর বাইরে বের হলাম প্রকৃতির সৌন্দর্য দেখতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গতকাল বৃষ্টি হয়েছে, আজকে সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা, রোদ্দুর উঠেছে, সবুজ গাছপালা দেখে ভীষণই ভালো লাগছিল। আমি আর আমার ভাইপো শুভ দুজনে মিলে একটু হাঁটছিলাম, আশেপাশের দৃশ্য অনুভব করছিলাম। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর আমি আর শুভ দুজনে একটু হাঁটতে বেরোলাম বাইরের পরিবেশটা ফিল করার জন্য। এটাই হচ্ছে গীতা ভবন। আকাশটা পরিষ্কার ছিল। এইগুলো সব কদম গাছ, কদম ফুলে ভর্তি। সামনে গীতা লেখা আছে, গাছ দিয়ে গীতা লেখা আছে। সামনেটা ভীষণই সুন্দর। দূরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। আমাদের গীতা ভবন থেকে ইস্কন মন্দিরটা একটু দূরে, হেঁটে যেতে লাগে। ভোরবেলা আমরা গিয়েছিলাম মন্দিরে মঙ্গল আরতি দেখতে। রোজই মঙ্গল আরতি হয়। এই গাছগুলোতে সব কদম ফুল ফুটে আছে। কি সুন্দর কদম ফুল, আর কি দারুণ সুগন্ধ। আমি গাছের নিচে গিয়েছিলাম, যদিও ফুল পড়েছিল না। এখানে অনেক কদম গাছ আছে। এখানে একটা খেলার পার্ক রয়েছে বাচ্চাদের জন্য, দোলনা। পিকচার, মন্দিরের সামনে কিছু পিকচার তুলে দিয়েছে আমাকে ভাইপো। আমিও কিছু পিকচার তুলেছি, নিজের সেলফি। সুন্দর সব ফুল গাছ লাগানো, দারুণ সুন্দর লাগছে। এখানে প্রত্যেকেরই একবার করে আসা উচিত। ভাইপোর ফটো তুলে দিয়েছি আমি। কেমন লাগছে? এই জলটায় মাছ খেলা করছিল, রঙিন মাছ। এইটা একটা কদম গাছের নিচে, কদম ফুলে ভর্তি গাছটায়। গাছেতে কদম ফুলে ভর্তি, দারুণ সুন্দর। আমিও কিছু ওর পিকচার তুলে দিয়েছি। মন্দিরে যাওয়ার লাইন,
না, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। ঘুরে ঘুরে আশেপাশে দেখছিলাম, চারিদিকেই কিছু না কিছু লাইন। এটা মন্দিরের সামনের অংশ, মানে এখান থেকেই প্রবেশ করতে হয় মন্দিরে। আমাদের কাছে যে গেলে ক্যামেরা আছে, মন্দিরে যাওয়া যাবে না। ক্যামেরা জমা দিতে হবে, লাইন দিতে হবে, আবার ক্যামেরা নিতে হবে, আবার ফোন নিতে হবে। সেজন্য আমি আর মন্দিরে গেলাম না। ভোরবেলায় গিয়েছিলাম, এখানে চেকিং করে তারপর ভিতরে প্রবেশ। এই যে মন্দিরের চূড়া, ডান দিকে সামনেই আছে নৃসিংহদেবের মূর্তি, রাধা কৃষ্ণ, ভিতরে গৌর নিতাই, গৌরাঙ্গদেব সবাই মূর্তি আছে। ভীষণই মনোরম পরিবেশ মন্দিরের ভিতরটা। নৃসিংহদেবকে আমি কিছু সেলফি পিক তুলেছি। এই পিছনে আম গাছ আছে, ভীষণই বড় বড় আম হয়ে আছে, দেখা যাচ্ছে। এই যে লেখা আছে, এটা হচ্ছে আমাদের রুমের বাইরের অংশ, বারান্দা। রুমের ভিতরটা দেখাচ্ছি, এইভাবে রয়েছে। আমরা এই রুমে 7 জন ছিলাম, আর 10টা বেড ছিল, গদি, 10টা বালিশ। এটা সেদিন দুপুরের আবার লাঞ্চে প্রসাদ পাওয়া হচ্ছে। দুপুরের এটা, সকাল ভিডিও হয়নি। এটা দুপুরের প্রসাদ, অন্ন, সবজি, ডাল, পকোড়া ছিল, পনিরের সবজি ছিল, লাস্টে পায়েস ছিল। দারুণ ভালো প্রসাদ ছিলাম। দুপুরের প্রসাদ গ্রহণ করে আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এখানে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আমরা গোশালার দিকে যাচ্ছি। হ্যাঁ, এটা গোশালার রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছিলাম গোশালাতে। সারাদিনই কষ্ট করেছি, সারাদিন হাঁটা হাঁটা হাঁটা। আর আমাদের রুম ছিল একদম 4 তলা, সিঁড়ি দিয়ে ওঠা নামা ওঠা নামা। তবে এসছি যখন 3 দিনের জন্য, ঘুরে নিই, যা কিছু আছে দেখে নিই, সেই উদ্দেশ্যেই ঘোরা বেড়ানো। নেওয়া হয় তাহলে এটা একটা ছোটখাটো গ্রামের মতন হয়ে গেছে। আগেকার দিনে সেই ইয়ে থাকতো, এইটুকু গ্রাম, ওটুকু এটুকু। বিশাল বড় এলাকা, বিশাল। আর কদম গাছে ভর্তি করে দিয়েছে। এই যে গোশালা, গোশালা যাওয়ার পর আমরা আবার গঙ্গায় গেলাম। এই গঙ্গায় স্নানও করেছি।
গঙ্গায় সবাই স্নান করছে। বাইরে এত গরম হলেও গঙ্গার জল কিন্তু ঠান্ডা, দারুণ সুন্দর। গঙ্গায় চান করার অনুভবই আলাদা। এইটা হচ্ছে চারিদিকের পরিবেশ। গঙ্গায় নেমেছি, সবাই চান করছে, একদিকে ছেলে একদিকে মেয়ে। ভাই চান করবে, তার প্রস্তুতি নিচ্ছে। তারপরে বিকালের অনুষ্ঠান আবার 4টে থেকে। তো এরকম অনেক সুন্দর সুন্দর শুরু করবে না, তো এরকম অনেক ভক্ত আছে আমাদের, তারা সময়ের অভাবে আমরা দিতে পারছি না, বা অনেক আছে আপনারা শেখাচ্ছেন না। তো সেই জন্য দেখেন একটা কথা আছে, তাদের শোনেন, একটা কথা আছে না, আপনি যদি কাঁচা বাঁশকে এখন যেমন ভাবে বাঁকাবেন সেটা বাঁকবে কিনা, কিন্তু যদি কয়েক মাসে যদি পেকে যায় আর বাঁকবে কি হবে, কি হবে, ওটা ভেঙে যাবে না, মুচকে যাবে। তো সেরকম আর কিছু হবে না, বয়স হয়ে গেলে আর কিছু হবে না। এখন আপনারা একটা স্বরূপ বুঝতে পারবেন, কদিন টাইম লাগবে?
समय। मेरा जन्म सृष्टि के निर्माण के साथ हुआ था। मैं पिछले युगों में था, इस युग में हूं और आने वाले सभी युगों में रहूंगा। 4 युग, 4 कहानियां, एक ही सृष्टि का अनंत सफर। समय बदलता रहा पर मानव की परीक्षा कभी खत्म ना हुई। सत्य के प्रकाश से लेकर कलयुग के अंधकार तक, और उसी सफर का आरंभ था सत्ययुग। एक युग जहाँ सच और पवित्रता का दीपक सदा जलता था। इस युग में भक्ति और शुद्धता का ऐसा प्रकाश था जो हर अंधकार को मिटा देता था। त्रेतायुग वह काल था जहाँ श्री राम और सीता के प्रेम, त्याग और धर्म का अनुसरण होता था। यह युग था मर्यादा और आदर्श का, जहाँ हर मैदान में समर्पण और साहस का प्रत्यक्ष दर्शन होता था। एक ऐसा युग जहाँ प्रेम और युद्ध का साम्राज्य था। इस युग में श्री कृष्ण की नीति और उनकी चतुराई ने मनुष्य को धर्म के मार्ग पर चलने की प्रेरणा दी। श्री कृष्ण का रूप ऐसा था कि देखने वाला उन्हें देखता ही रह जाए। उनकी बांसुरी की मधुर नाद सुनकर गोकुल की हर गोपी उनके प्रेम में अपना अस्तित्व खो देती थी।
इस युग में इंसान बाहरी सुखों की खोज में अपनी शांति खो बैठा है। कलयुग से बचने का एकमात्र उपाय परमात्मा का नाम जपना ही है। আজ দারুণ দারুণ প্রোগ্রাম হলো, দারুণ সুন্দর প্রোগ্রাম। আমি বসে বসে অনুভব করছিলাম, দারুণ ভালো লেগেছে আজকের দিনটা। আজকের প্রোগ্রাম অসাধারণ হয়েছে সব রকম মিলিয়ে। তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেল রাত্রি 8টা সাড়ে 8টা। তারপর এখানে আমি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির কাছে দীপদান করছে সবাই, আমি দেখতে পেলাম। সবাই এখানে দীপদান করছে ভিতর থেকে সবাই মিলেছে। ওইখানে প্রোগ্রাম শেষ হওয়ার পর এই রুমটা সব পরিষ্কার করে তারপরে আবার ডিনারের ব্যবস্থা হবে এখানেই। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ডিনারে বসে পড়লাম। এইটা ভাইপোর সঙ্গে দুজনে একসঙ্গেই আমরা ডিনার করলাম। এইভাবে আমরা বসেছিলাম। প্রসাদ বিতরণ হচ্ছে রাত্রে সব অসাধারণ প্রসাদ ছিল। লাস্টে একটা পান্তুয়া ছিল, মিষ্টি, অন্নভোগ ছিল, আমার রুটিও ছিল। যে অন্ন খাবে অন্ন, আমার রুটি, যে যার ইচ্ছা মতো খেতে পারে। ডাল, ভাত, তরকারি, দুটো করে সবজি। রাত্রের অন্ধকারের ছবি, দারুণ না? দারুণ লাগছিল রাত্রের পরিবেশ। এটা সেকেন্ড দিনের রাত। টাটা।